إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم أنه قال إن من أشد الناس بلاء الأنبياء ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم الذين يلونهم أخرجه أحمد যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি এ কারণে আমাদেরকে ছাড় দিয়ে দিবেন, কোনো প্রকার পরীক্ষার সম্মুখীন করবেন না, আমাদেরকে যাচাই বাছাই করবেন না, বিষয়টি এমন নয়। ঈমান এনেছি এ কথা বলাই যথেষ্ট নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে ফেলবেন, আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা পরীক্ষায় পাশ করছি কি করছি না তা দেখতে চান তিনি এসব পরীক্ষার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে যে তারা এ কথা বলল যে আমরা ঈমান এনেছি, আর এ কথা বলাই তাদের জন্য যথেষ্ট, তাদেরকে ফিতনায় না ফেলে ছেড়ে দেওয়া হবে? ফিতনায় না ফেলে অর্থাৎ পরীক্ষা না করেই ঈমান এনেছি এ কথা বলার পরে তাদেরকে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এই ধারণা করে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আর অবশ্যই আমি পরীক্ষা করেছি, ফিতনার মধ্যে ফেলেছি, অর্থাৎ পরীক্ষা করেছি তাদের পূর্ববর্তীদেরকেও। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিতে চান কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা সত্যকে ধারণকারী আর কারা মিথ্যার পথিক। আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিতে চান পরীক্ষার মাধ্যমে। সুতরাং আমরা ঈমান এনেছি এ কথা বললেই আমাদের জন্য আখিরাতে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হবে না। আমরা সফলতা লাভ করে ফেলেছি
এটি মনে করলে চলবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন, বিপদ আপদ দেওয়ার মাধ্যমে, সুখে শান্তিতে রেখে। সেই সব পরীক্ষার সময় যদি আমরা পাশ করতে পারি, তাহলেই আমরা আখিরাতে সফলতা লাভ করতে সক্ষম হব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউদুহু ফি নিসাইন ফাইদা সিকাউন মুআল্লাকুন নাহওয়াহু ইয়াকতুরু মাউহু আলাইহি মিন শিদ্দাতি মা ইয়াদু মিন হাররিল হুম্মা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম তার অসুস্থ অবস্থায় একটু দেখা করার জন্য। সে সময়ে যখন তিনি তার স্ত্রীদের মাঝে ছিলেন, আর এ অবস্থায় একটি মশক অর্থাৎ পানির পাত্র ঝুলানো ছিল, যে পাত্র থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছিল, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফোঁটায় ফোঁটায় পানি পড়তে থাকে। এভাবে এই পানির পাত্রটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড জ্বরের মধ্যে আক্রান্ত ছিলেন। প্রচণ্ড জ্বর তার মাঝে ছিল। এই অবস্থায় এই পানির দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, লাউ দাআউতাল্লাহ ফাশাফাক, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলেই তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। তো আপনি এভাবে জ্বরে আক্রান্ত হয়ে কষ্ট করছেন, তা আপনি দোয়া করতে পারেন। দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, আপনাকে সুস্থতা দান করবেন। কিন্তু আপনি সেটি করছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আশাদ্দিন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। নিশ্চয় মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি কঠিন বিপদের সম্মুখীন হবেন নাবিগণ। এরপরে নাবিদের পরে যারা তাদের চেয়ে নিম্ন পর্যায়ের, সততার দিক থেকে, নেক কর্মের দিক থেকে এরপরে যারা নিম্ন পর্যায়ের, তারা বেশি পরীক্ষার সম্মুখীন হবে। এরপরে যাদের অবস্থান হবে তারা বেশি পরীক্ষার সম্মুখীন হবে। কিন্তু নাবিগণ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। বিপদ আপদ দিয়ে, অসুখ বিসুখ দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া, নবীগণ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবেন, কঠিন বিপদের সম্মুখীন হবেন সকল মানুষের মধ্য থেকে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দেওয়ার দ্বারা পরীক্ষা করেছেন, তাদেরকে আল্লাহর পথের দিকে দাওয়াত দেওয়ার দ্বারা পরীক্ষা করেছেন, তাদেরকে সেই কওমের মাঝে প্রেরণ করার দ্বারা পরীক্ষা করেছেন যে কওম তাদের প্রতি ঈমান আনতে চায়নি, তাদেরকে অস্বীকার করেছে, তাদের বিরুদ্ধাচরণ করেছে। এমনকি এই কওম, এই জাতি, এই নবীগণকে বিভিন্ন মন্দ নামে ডেকেছে। যেমন হয়তোবা বলেছে জাদুকর, অথবা বলেছে পাগল, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 52 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূল ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। এভাবে তাদের পূর্ববর্তীদের মধ্য থেকে যে রসূলই এসেছে, তাদের পূর্ববর্তীদের মধ্য থেকে যে রসূলই এসেছে, তারা বলেছে এ তো একজন জাদুকর অথবা উন্মাদ, পাগল, এ ধরনের উপাধি দিয়েছে। মন্দ নামে নবী এবং রসূলদেরকে ডেকেছে তাদের জাতিরা, কওমরা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসূলদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছেন, পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময়, তিনি বিজ্ঞ। তিনি কখনো কখনো নিয়ামতের দ্বারা পরীক্ষা করে থাকেন, আবার কখনো বিপদ আপদের দ্বারা পরীক্ষা করে থাকেন। নিয়ামতের দ্বারা পরীক্ষা করেন তার অনেক বান্দাদেরকে, এটি জানার জন্য যে এই বান্দাদের মধ্য থেকে কারা শুকরিয়া আদায় করছে আর কারা অকৃতজ্ঞ হচ্ছে, শুকরিয়া আদায় করছে না। আল্লাহ জানতে চান নিয়ামত দেওয়ার দ্বারা যে এই বান্দা নিয়ামত লাভ করার পরে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে কিনা,
অথবা সে আমার অকৃতজ্ঞ হচ্ছে কিনা। আবার কখনো কখনো বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। এই বিপদের দ্বারাও পরীক্ষা করতে চান যে এই বিপদগ্রস্ত ব্যক্তি সে কি কুফরি করছে, নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করছে, নাকি সে ধৈর্য ধারণ করছে বিপদের সম্মুখীন হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই নবী রসুলদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করে থাকেন। এরপরে যারা বেশি পরেজগার নবী এবং রসুলগুণের পরে তাদেরকে পরীক্ষা করে থাকেন। শুধুমাত্র অসুখ বিসুখ বিপদ আপদ দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন এমনটি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাবলুকুম বিশশাররি ওয়াল খাইরি ফিতনাহ, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি মন্দের দ্বারা এবং ভালোর দ্বারা। সুতরাং ভালো এবং মন্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। বিভিন্ন ধরনের বিপদ দিয়ে, বিভিন্ন ধরনের নিয়ামত দিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কি করছি না তা জানার জন্যে, তা দেখার জন্য। আবার আমরা ধৈর্য ধারণ করছি নাকি আমরা আমাদের মাঝে ধৈর্যচ্যুতি ঘটছে, আমরা নিরাশ হয়ে যাচ্ছি, এটি পরীক্ষা করার জন্য। কখনো বিপদ দিয়ে পরীক্ষা করবেন, কখনো সুখে শান্তিতে রাখার দ্বারা পরীক্ষা করবেন, কখনো সুস্থ রেখে পরীক্ষা করবেন, আবার কখনো অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন, কখনো ধনী বানিয়ে পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন, এবং কখনো দারিদ্রতা দিয়ে পরীক্ষা করে থাকেন। কখনো হালাল উপার্জনের দ্বারা পরীক্ষা করেন, আবার কখনো হারাম উপার্জনের দ্বারা পরীক্ষা করে থাকেন। আল্লাহর আনুগত্য আমরা করছি কিনা, এই আনুগত্য করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার দ্বারাও পরীক্ষা করে থাকেন। কিভাবে কাকে কখন পরীক্ষা করবেন আমরা কেউ বলতে পারি না। সুতরাং সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর পথের ওপরে অবিচল থাকার চেষ্টা করতে হবে। নিয়ামত ভোগ করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, অকৃতজ্ঞ হলে চলবে না। বিপদ আসলে সে সময় ধৈর্য ধারণ করতে হবে। সুস্থতার সময়কে, সুখে শান্তিতে থাকার সময়কে নিয়ামত হিসাবে গ্রহণ করে সেটার মূল্যায়ন করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে আন্নাহু দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাউকুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রবেশ করলেন এ সময়ে যে তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত। আলাইহি কাতিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর পরিহিত অবস্থায় ছিলেন। ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের উপর দিয়ে শরীরে হাত রাখলেন, প্রচণ্ড তাপ অনুভব করলেন। ফাওয়াজাদা হারারাতাহা ফাওয়াকাল কাতিফা, এই চাদরের ওপর থেকেই তাপ অনুভব করলেন। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল, আপনার তো প্রচণ্ড জ্বর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না কাযালিকা ইয়াশতাদ্দু আলাইনাল বালা ওয়া ইউদাআফ লানাল আজর। আমাদের এরূপ হয়ে থাকে, অর্থাৎ আমরা নবী এবং রসুলদের এরূপ হয়ে থাকে। এ ধরনের বিপদ আপদ দিয়ে, অসুখ বিসুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। আমাদের উপরে কঠিন বিপদ এবং আমাদের দ্বিগুণ সওয়াব দেওয়া হয়। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন বিপদ দেন, অনুরূপভাবে এই বিপদ দিয়ে নেকিও ডবল দিয়ে দেন। ইস্তাদ্দু আলাইনাল বালা ওয়া ইউদাআফ লাহুল আজর। আমাদের উপর কঠিন বিপদ আসে এবং এই কঠিন বিপদের দ্বারা দ্বিগুণ সওয়াব দেওয়া হয়, নেকি দেওয়া হয়। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল, আইয়ুন নাসে আসাদ্দু বালাআন, কঠিন বিপদ সবচেয়ে কোন লোকদের উপরে এসে থাকে? কঠিন বিপদ সবচেয়ে কোন লোকদের উপরে বেশি আসে? রাসূল বললেন, আল আম্বিয়া, নবীগণের উপরে। এরপর নেককার বান্দাদের উপরে। ওয়াকাদ কানা আহাদুহুম ইবতালা বিল ফাকর হাত্তা মা ইয়াজিদু ইল্লা আল আবা ইয়াজুবুহা ফায়ালবাসুহা। তাদের মধ্য থেকে কেউ কেউ আসতেন এ অবস্থায় যে তাদেরকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করা হচ্ছে, শরীরে একটি মাত্র জুব্বা আছে, আর কোনো কাপড় নেই। দারিদ্রতার মধ্যেই তারা এই জীবনযাপন করতেন।
ওয়ায়ুবতালা বিল কুম্মালি হাত্তা ইয়াকতুলাহু, এবং কোনো নবীকে রসুলকে নেককার বান্দাকে এই উকুন দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এমনকি উকুনের দ্বারা তাকে হত্যা করে ফেলেছেন এই বিপদ দিয়ে। ওয়ালা আহাদুহুম কানা আসাদ্দু ফারহান বিল বালাই মিন আহাদিহিম বিল আতা, আর নিশ্চয় সন্দেহে তোমাদের মধ্যকার কেউ পুরস্কার লাভ করে যত খুশি হয়, তোমরা যখন কোনো কিছু লাভ করো, যখন পুরস্কৃত হও, তখন যত খুশি হও, তাদের কেউ বিপদে পড়লে, অর্থাৎ নবী এবং রসুলদের কেউ বিপদে পড়লে তারা তত বেশি খুশি হতেন। এই ছিল পার্থক্য। আমরা যখন পুরস্কৃত হই, আমরা যখন কিছু লাভ করি, তখন আমরা খুশি হই, কিন্তু এর বিপরীত ছিল নবী এবং রসুলগণের ক্ষেত্রে। তারা যখন বিপদে পড়তেন তখন বেশি খুশি হতেন, কারণ এর প্রতিদান সম্পর্কে তারা জানতেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি প্রতিদান রেখেছেন এই মৃত্যুর পরে আখেরাতে, কবরে এবং কিয়ামত দিবসে। এই জন্যে তারা বিপদে পড়ে বেশি খুশি হতেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুলগণের বহু ঘটনা কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। তাদেরকে কিভাবে পরীক্ষা করেছেন সেসব ঘটনা বর্ণনা করেছেন। তাদেরকে বিপদ আপদ দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে ইব্রাহিম আলাইহিস সালামকে তার কওম আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছিলেন, যেটি সূরা আল আম্বিয়ার ৬৬ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা কি ইবাদত করছো আল্লাহকে বাদ দিয়ে এমন সব কিছুর যেগুলো তোমাদের সামান্যতম উপকার করতে পারে না এবং তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। উফিল লাকুম, ঠিক তোমাদের। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কেন সেসব কিছুর ইবাদত করছো, উপাসনা করছো। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝবে না, বোঝার চেষ্টা করবে না। ক্বালু হাররিকুহু, যখন ইব্রাহিম সাল্লাম তার জাতিকে সম্বোধন করে এ কথা বললেন, তখন তার জাতি এই নির্দেশ জারি করলো যে তোমরা তাকে পুড়িয়ে ফেলো। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, আর তোমরা তোমাদের ইলাহগুলোকে, উপাস্যগুলোকে সাহায্য করো যদি তোমরা করতে চাও। এই নির্দেশ এই জাতি দিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ফেলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চক্রান্তকে ব্যর্থ করে দিলেন। যখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও এবং শান্তিস্বরূপ হয়ে যাও। আগুন কোনোই ক্ষতি করতে সক্ষম হয় নাই ইব্রাহিম আলাইহিস সালামের। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তারা তার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বানিয়ে দিয়েছিলেন। তারা ব্যর্থ হয়ে গিয়েছিল, তাদেরকে ব্যর্থ বানিয়ে দিয়েছিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন তিনি যখন মিশরে ভ্রমণ করেছিলেন তার স্ত্রী সারাকে নিয়ে। মিশরের তৎকালীন সময়ে একজন জালেম বাদশা ছিল। এই বাদশা সুন্দরী নারীদের প্রতি তার খুব বেশি লোভ ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে, স্ত্রী সারাকে নিয়ে এই মিশর ভ্রমণ করলেন, লোকেরা এই অত্যাচারী শাসকের নিকটে সংবাদ দিল যে একজন ব্যক্তি তার সুন্দরী স্ত্রীকে নিয়ে মিশরে আগমন করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী সারাকে উপস্থিত করানো হলো এই জালেম শাসকের সামনে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, এই জালেম শাসক, এই মহিলা তোমার কে? ইব্রাহিম আলাইহিস সালাম একটু কৌশল অবলম্বন করলেন। ইসলামিক বোন, মুসলিম বোন এ কথা বললেন। যদি তিনি বলতেন যে এই মহিলা আমার স্ত্রী, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করা হতো, আর
এই মহিলার উপরে সারা উপরে নির্যাতন চালানো হতো। এ কারণে ইব্রাহিম সাল্লাম বললেন যে সে আমার বোন, অর্থাৎ এর দ্বারা বুঝালেন যে তিনি বোন। যখন এ কথা বলা হলো, সারাকে এই জালেম শাসক পাওয়ার জন্যে জোরপূর্বক তার কাছে সে নিয়ে গেল। এ অবস্থায় ইব্রাহিম সাল্লাম সালাত আদায় করা শুরু করলেন, দোয়া করা শুরু করলেন এই বিপদ থেকে বাঁচার জন্য। আর মা সারা তিনিও এই মুখ থেকে আওয়াজ না করে আল্লাহকে ডাকা শুরু করলেন। যখনই এই জালেম শাসক তার নিকটবর্তী হয়েছে তখনই সে বেহুঁশ হয়ে পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন দোয়া কবুল করেছিলেন। দ্বিতীয়বার যখন বেহুঁশ হয়ে পড়ে গেল তখন সে বলল, আমার সুস্থতার জন্য তুমি দোয়া করো, আমি তোমার উপরে আক্রমণ করব না। কিন্তু দ্বিতীয়বারও সে এই অদানার এই কথা ঠিক না রেখে আবারও কাছে পাওয়ার জন্য চেষ্টা করলো, আবারও বেহুঁশ হয়ে পড়ে গেল। আবারও সে বলল এই জালেম শাসক যে তুমি দোয়া করো, আমি তোমার আর কোনো ক্ষতি করব না। দ্বিতীয়বার যখন তাকে সুস্থ করে দেওয়া হলো তখন তৃতীয়বারও সে মা সারাকে পাওয়ার জন্যে এবং তার প্রতি জুলুম করার জন্য এগিয়ে আসলো, আবারও বেহুঁশ হয়ে পড়ে গেল এই জালেম শাসক। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মা সারাকে হেফাজত করেছিলেন। এবং এই জালেম শাসক বলেছিল যে এ তো মহিলা না, এ তো শয়তান মহিলা, এই মহিলা শয়তান। এরপরে এই মা সারাকে হাজারকে হাদিয়া হিসেবে এই জালেম শাসক দিল। এই জালেম শাসকের নিকট থেকে হাজারকে বা হাজেরাকে নিয়ে এসে ইব্রাহিম সাল্লামের নিকটে তাকে হাদিয়া দিয়ে দিলেন মা সারা। জিজ্ঞাসা করলেন তুমি কি করেছো তার সাথে, ঘটনা বর্ণনা করলেন। তা আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আমিন এভাবেই তার নবী এবং রাসূলদেরকে পরীক্ষায় পাশ করিয়েছেন, বিপদ আপদ থেকে সুরক্ষা দান করেছেন। এভাবেই কঠিন বিপদের সম্মুখীন আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে করেছিলেন। তার নিজ সন্তান ইসমাইলকে জবে করার নির্দেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটি আবার স্বপ্নের মাধ্যমে। দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে নেককারদের মধ্য থেকে একজন সন্তান দান করো, নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। বয়স ছিল 86 বছরের বেশি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করেছিলেন। আসলে যদি জীবন থাকে, জীবনের সাথে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আর নিরাশার সাথে জীবনের কোনো মূল্য নেই, নিরাশার সাথে জীবনের কোনো মূল্য নেই। জীবনের সাথে নিরাশার কোনো সমস্যা নেই। আল্লাহ নিরাশ করবেন না যদি জীবন থাকে। আর যদি জীবন না থাকে, এই নিরাশার সাথে জীবনের কোনো মূল্য নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন। কবুল করে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এই সুসংবাদ দান করলাম যে একজন ধৈর্যশীল সন্তান ছেলে, একজন ধৈর্যশীল সন্তান ছেলের সুসংবাদ আমি তাকে দান করলাম। সূরা সফফাতের 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেছেন। সন্তান হলো, সন্তান হওয়ার পরে যখন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটু হাঁটির পর্যায়ে, চলাফেরার পর্যায়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন তাকে জবে করার জন্য। কুরবানি দিতে হবে এই ইসমাইলকে জবে করার মাধ্যমে। কঠিন পরীক্ষা। বললেন না স্বপ্নের মধ্যে যে তাকে একটা ভালো জায়গায় লেখাপড়া করা, শিক্ষিত করে তোলো, এবং এ কথা বললেন না তাকে একটি ভালো মেয়ের সাথে বিবাহ দাও, এ কথা বললেন না। বললেন কি যে তাকে তুমি জবে করো। ফাল্লাম্মা বালাগা মাহু সাইয়া, যখন চলাফেরার বসে পৌঁছলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাইল আলাইহিস সালাম, তখন আল্লাহ রাব্বুল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার ছেলে, আমি তোমাকে স্বপ্নের মধ্যে দেখছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করছি। ফানজুর মাযা তারা,
তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো তোমার মতামতটা কি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটি করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেমন পিতা তেমন সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল সন্তান দান করেছিলেন, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করেছিলেন ইব্রাহিম সাল্লামকে। আর তার পরিচয় এখানে আমরা পেয়ে যাচ্ছি যে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন, যখন দুইজনই ইব্রাহিম সাল্লাম এবং ইসমাইল সাল্লাম আত্মসমর্পণ করলেন আল্লাহর নির্দেশের কাছে, এবং ইব্রাহিম সাল্লাম তাকে উবুড় করে শোয়ালেন জবে করার জন্য। ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন যে আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো, নিশ্চয় আমি এভাবেই সৎকর্মকারীদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, অবশ্যই এটি সুস্পষ্ট পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বললেন না আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়ের উপরে যাও, পাহাড় থেকে তাকে ফেলে দাও। কোনো অসুখ বসিক দিয়ে এই ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ চাইলে মৃত্যু দিয়ে দিতে পারতেন, সেটা করলেন না। ছুরি নাও, চাকু নাও, নিয়ে যাও, তাকে জবে করো। এত ভালোবাসার সন্তান, এই সন্তানকে জবে করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসলো, তাও আবার স্বপ্নের মধ্যে। আর এই স্বপ্ন নাবিদের ক্ষেত্রে ওহীর অন্তর্ভুক্ত, সুতরাং নাবিদের স্বপ্নের নির্দেশ বাস্তবায়ন করাটা অপরিহার্য ছিল। ছুরি নিয়ে নিজ সন্তানকে হত্যা করতে উদ্যত হওয়া, চিন্তা করে দেখেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সাল্লামকে এভাবেই পরীক্ষা করেছেন, আর পরীক্ষায় পাশও করাইছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বিশাল জবের দ্বারা তাকে মুক্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে মুক্ত করলাম বড় আকৃতির একটি পশু জবে করার দ্বারা। ইব্রাহিম সাল্লাম জবে করতে উদ্যত হয়েছেন, কিন্তু জবে হয়েছে কি একটি বিশাল আকৃতির পশু। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। ইসমাইল আলাইহিস সালামকে নিজ হাতে জবে করার দ্বারা কুরবানি করে। আমরা আগেও শুনেছি কুরবানির বিধান শুধুমাত্র এই উম্মাতের সাথে খাস নয়, সকল উম্মাতের জন্য এই কুরবানির বিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এই কথা বলেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের কওমের মাঝে তার শরীয়তে কুরবানির বিধান ছিল, আর তখন থেকেই কুরবানির বিধানের চালু হয়েছে, এই নিয়ম চালু হয়েছে, বিষয়টি এমন নয়। আগেও যেসব নবী এবং রাসূল ছিলেন তাদের মাঝেও কুরবানির বিধান ছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, মূসা আলাইহিস সালামের জীবনীর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই শিশুকালে তাকে একটি বাক্সের মধ্যে রেখে পানিতে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সমুদ্রে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শিশুকাল থেকেই তাকে পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে। আবার এই বাক্সটা, সুন্দরটা দুশমনের হাতে গিয়ে পৌঁছল, সেখানে তিনি লালিত পালিত হলেন। এভাবেই দুশমনের হাতে লালিত পালিত হয়ে সেই দুশমনের বিপক্ষে আবার দাওয়াত দেওয়ার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। আমরা সবাই জানি মূসা আলাইহিস সালামের যুগে এই ফিরআউন জ্যোতিষীর কথা শুনে যারা পুরুষ তাদেরকে হত্যা করত, যারা শিশু সন্তান ছেলে হিসাবে জন্মগ্রহণ করত তাদেরকে হত্যা করত। এই ছিল এই ফিরআউনের রীতি, যাতে এই শিশু সন্তান জন্মগ্রহণ করে তার বিরুদ্ধচারণ করে তাকে বিপদের সম্মুখীন না করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা চান সেটি নড়ানোর কোনো সুযোগ নেই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা তো করার সুযোগই দিলেন না, বরং তার ঘরের মধ্যে লালন পালন করার ব্যবস্থা করে দিলেন। যে তার শত্রু তাকে লালন পালন করছে তার নিজ গৃহে, চিন্তা করা যায় না। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পরীক্ষার মধ্য থেকেও নাজাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব
ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আর তুমি স্মরণ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তুমি স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের দল থেকে রক্ষা করেছিলাম, তারা তোমাদেরকে কঠিন আযাব দিত। ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে তারা জবে করত। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এবং তোমাদের নারীদেরকে তারা জীবিত রাখত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে মহা পরীক্ষা ছিল। এর মাঝে তোমাদের রবের পক্ষ থেকে মহা পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মাঝেও যে সন্তান জীবনযাপন করবে, জীবন ধারণ করবে এবং ফেরাউনের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে, তাকে দাওয়াত দিবে, তাকে তার ঘরের মধ্যেই লালিত পালিত করেছেন এবং নাজাতও দিয়েছেন। যখন মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে ফেরাউনের সৈন্য দলের আক্রমণের শিকার হতে যাচ্ছেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লাঠি দ্বারা আঘাত করতে বললেন সমুদ্রে, এবং 12টি পথ তৈরি হয়ে গেল। সেখান দিয়ে তিনি এই নদী বা সমুদ্র পাড়ি দিয়ে চলে আসলেন, আর সেখানে ফেরাউন আর তার সৈন্যদল ডুবে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলদেরকে পরীক্ষার মধ্যে ফেলে এভাবেই সাহায্য করে থাকেন। আমরা যদি ইউনূস আলাইহিস সালামের ঘটনার দিকে লক্ষ্য করি, তাহলে দেখব তাকে মাছ গিলে খেয়েছিল এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে মাছের পেটের মধ্যেই থাকতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না ইউনূসা লামিনাল মুরসালিন, আর নিশ্চয় ইউনূস মুরসালিনদের অন্তর্ভুক্ত ছিলেন। ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন, তুমি স্মরণ করো সেই সময়কে যখন তিনি পরিপূর্ণ একটি নৌকার দিকে ভেগে গিয়ে সেই নৌকায় আরোহণ করেছিল। ইউনূস আলাইহিস সালাম আরোহণ করেছিলেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, যেহেতু নৌকা পরিপূর্ণ ছিল, যখন ইউনূস আলাইহিস সালাম এই নৌকায় উঠলেন তখন প্রয়োজন পড়ল লটারি করার, কারণ এই নৌকা এত সব মানুষ নিয়ে চলা সম্ভব ছিল না। এই লটারিতে ইউনূস আলাইহিস সালাম পরাজিত হলেন, তাকে নিক্ষেপ করা হলো এই সমুদ্রের পানিতে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, তাকে একটি মাছ গিলে খেল। তিনি যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না থাকতেন, তিনি যদি দোয়াকারীদের অন্তর্ভুক্ত না হতেন, সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত না হতেন, তাহলে তিনি এই কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই অবস্থান করতেন, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিতেন। কিন্তু তিনি আল্লাহকে স্মরণ করেছিলেন, আল্লাহকে ডেকেছিলেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে তাকে নাজাত দিয়েছিলেন। ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে গাছপালা তরুলতা বিহীন একটি জমিনের মধ্যে নিক্ষেপ করলাম, এমত অবস্থায় যে সে অসুস্থ। ও আমবাতনা আলাইহি শাজারাতুম মিন ইয়াকতিহিন, এবং আমি একটি লাউয়ের গাছ সেখানে উৎপন্ন করে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামের চিকিৎসার জন্য। ইউনূস আলাইহিস সালামের চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছিলেন এবং তাকে সুস্থতা দান করেছিলেন। আমরা আইয়ুব আলাইহিস সালামের ঘটনার দিকে যদি দেখি, তাকেও বিশাল পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বিপদ থেকে সুরক্ষা দান করেছিলেন। আমরা যদি ইয়াকুব আলাইহিস সালামের জীবনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব তিনি তার সবচেয়ে বেশি প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে বিপদের সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ পরীক্ষা করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহ তাকে পরীক্ষায় পাশ করিয়েছিলেন। কেউ কেউ বলেছেন যে 40 বছর অথবা 80 বছর অথবা 24 বছর অথবা 18 বছর পরে এই ইয়াকুব আলাইহিস সালামের তার সন্তান ছেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। এই বিচ্ছেদ ঘটেছিল দীর্ঘ সময়ের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে পিতা এবং পুত্রের মাঝে সাক্ষাৎ ঘটিয়েছিলেন। এভাবে নবী এবং রাসূলদেরকে পরীক্ষা করেছিলেন।
ইউসুফ আলাইহিস সালামকেও পরীক্ষা করা হয়েছে বিভিন্নভাবে, তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানে মৃত্যু দেননি, বাঁচিয়ে রেখেছিলেন। যেভাবেই হোক আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে উঠিয়েছিলেন এবং তাকে নাজাত দিয়েছিলেন। আবার ইউসুফ আলাইহিস সালাম এক নারীর খপ্পরে পড়েছিলেন, এ ঘটনাও আমরা জানি। যদি তিনি মুখলেসদের অন্তর্ভুক্ত না হতেন, ইখলাসের সাথে আমলকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তাহলে এই বিপদ থেকে তিনি সুরক্ষা লাভ করতেন না। তিনি যেহেতু মুখলিসদের অন্তর্ভুক্ত ছিলেন, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বিপদ থেকে নাজাত দিয়েছিলেন। নবী এবং রাসূলগণকে এভাবে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আমরা যদি আসহাবুল উখদুদ গর্ত খনন করে সেই গর্তের মধ্যে পূর্বের যুগের এক জালেম শাসক ইমানদারদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল, এই ঘটনা সূরা আল বুরুজের মধ্যে উল্লেখ করা হয়েছে সংক্ষেপে, আর বুখারী মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একজন যুবক, একজন খ্রিস্টানদের আলেম, রাহেব, ধর্মযাজক এবং একজন জাদুকরের ঘটনা। সেই জালেম শাসক, সে সময়ের জালেম শাসক, তার সহযোগী হিসাবে একজন জাদুকর ছিল। তার বয়স যখন অনেক বেশি হয়ে গেল, তখন সে এই বাদশাকে পরামর্শ দিল যে আমার বয়স তো অনেক হয়ে গিয়েছে, একজন যুবক নিয়ে আসেন, আমি তাকে জাদু শিখিয়ে দিই। তখন এই যুবককে নিয়ে আসা হলো, এই যুবককে জাদু শেখানো শুরু করা হলো। এই যুবক যখন তার বাড়ি থেকে এই জাদুকরের নিকটে জাদু শিখতে যেত, তখন পথিমধ্যে একজন ধর্মযাজক, একজন খ্রিস্টান আলেম তার সাথে সাক্ষাৎ হতো। সে জাদু শিখে আসার পরে তার সাথে মিলিত হতো। কি ঘটনা ঘটলো না ঘটলো সেগুলো এই আলেমের কাছে বর্ণনা করত, আর এই আলেমও আবার তাকে কিছু দ্বীনি শিক্ষা দিত। শিরকের বিপক্ষে, কুফরি বিপক্ষে কথা বলতেন, আর এই যুবককে তাওহীদ শিখাতেন। এভাবে চলতেছিল। একটা পর্যায়ে এই যুবক এই ধর্মযাজকের দ্বারা প্রভাবিত হয়ে পড়লেন, জাদুর বিপক্ষে অবস্থান গ্রহণ করলেন। এই যুবক কুষ্ঠ রোগীকে, ধবল রোগীকে, এছাড়া বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে সুস্থ করতে সক্ষম হতো আল্লাহর মেহেরবানিতে। যেহেতু সে তাওহীদপন্থী হয়ে গিয়েছিল এই ধর্মযাজকের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আমিন তাকে এই মুজিজা দান করেছিলেন। এবং এমন কোনো রোগ ছিল না যে রোগের চিকিৎসা তিনি দিতে সক্ষম ছিলেন না। কেউ যদি অন্ধ থাকতো, তাহলে অন্ধ ব্যক্তিকেও সুস্থ করে দিতে পারেন, অন্ধত্বকে দূর করতে পারতেন এই যুবক। এই বাদশার নিকটের একজন ব্যক্তি, এই জালেম বাদশার নিকটের একজন ব্যক্তি, সে অন্ধ ছিল। যে কোনো মাধ্যমে সংবাদ পেল যে একজন যুবক সে অন্ধ ব্যক্তিকে চোখ ফিরিয়ে নিয়ে এসে দিতে পারে। তার কাছে এই বাদশার নিকটজন, বাদশার সাথে সম্পৃক্ত ব্যক্তি এই যুবকের কাছে গেলে তার চোখ ভালো করে দিল এই যুবক। আল্লাহর মেহেরবানিতে আল্লাহর নাম নিয়ে তার চিকিৎসা করলো, ফলে সুস্থ হয়ে গেল। বাদশার নিকটে যখন এই ব্যক্তি গেল, তোমার চোখ সুস্থ করলো কে? কিভাবে তুমি এই অন্ধত্ব থেকে বের হয়ে আসতে পারলে? তখন এই যুবকের কথা বলল। যুবককে ডেকে নিয়ে আসা হলো যে তুমি এই অন্ধত্বকে চোখ নিয়ে এসে দিয়েছো, এই ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে। শেষমেশ কে তোমাকে এসব বিদ্যা শিখিয়েছে জিজ্ঞাসা করলো। তখন সেই রাহিবের কথা বলে ফেলল, ধর্মযাজকের কথা। সে ধর্মযাজককে নিয়ে আসা হলো। ধর্মযাজক স্বীকার করতে বাধ্য হলো, বেঈমান হলো না, তাকে হত্যা করা হলো। এরপরে যার চোখ ঠিক হয়ে গিয়েছিল এই ব্যক্তিকেও নির্যাতন চালানো হলো এবং সে ঈমান হারা হতে চাইল না।
এই যুবকের রবের প্রতি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল, তাকেও হত্যা করা হলো। এই যুবককে হত্যা করার বহু চেষ্টা করা হলো, কিন্তু এই যুবককে হত্যা করতে ব্যর্থ হলো। পাহাড়ের উপর নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো, কিন্তু দিব্যি সেই বাদশার সামনে এসে ঘোরাঘুরি করছে। সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে নিক্ষেপ করা হলো, কিন্তু সবাই তার সহযোগীরা যারা হত্যা করার জন্য নিয়ে গিয়েছিল তারা ডুবে মারা গেল, আর সে বাদশার সামনে এসে দিব্যি ঘোরাঘুরি করছে। এই ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এই বাদশা যখন বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে এই যুবককে হত্যা করতে ব্যর্থ হলো, তখন এই যুবক বাদশাকে পরামর্শ দিল, তুমি যে পন্থায় অবলম্বন করো আমাকে হত্যা করতে পারবে না, তবে আমি একটি পথ তোমাকে জানিয়ে দিচ্ছি, এই পথে তুমি আমাকে যদি হত্যা করতে চাও তাহলে হত্যা করতে পারবে। সব মানুষকে একত্রিত করো একটি জায়গায়, এবং সেখানে আমাকে একটি শুলের উপরে উঠাও, খেজুর গাছের কাণ্ডের উপরে আমাকে ঝুলাও, আর সেখানে আমার এই যে তীরগুলো আছে এই তীরগুলো থেকে একটি তীর নাও, তীর নিয়ে আমার গলায় বিদ্ধ করো। এই বিদ্ধ করার সময় তুমি কথা বলো, বিসমে রব্বে হাদাল গোলাম, এই যুবকের রবের নামে আমি এই তীর দ্বারা এই গোলামকে এই যুবককে আঘাত করছি, এভাবে তুমি আমাকে হত্যা করো, তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে। বাদশাহ যখন এই পথ অবলম্বন করলো, এই যুবক মারা গেল, আর উপস্থিত যত লোকজন ছিল সকলে তারা ঈমান আনল এই দৃশ্য দেখে। বিসমে রব্বে হাদাল গোলাম, এই দোয়া পড়ে যখন তাকে হত্যা করতে সক্ষম হলো, সব লোক ঈমান আনলো। এরপরে জালেম শাসক সব মানুষকে একটি গর্ত খনন করে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল এবং পুড়িয়ে মেরেও ফেলল। একজন মহিলা যে তার শিশুকে কোলে নিয়েছিল, এই মহিলা একটু ইতস্তত বোধ করলো এই আগুনে ঝাঁপ দিতে, তখন তার শিশু সন্তান বলল, ইয়া উম্মা ইসবেরি, হে আমার মা তুমি ধৈর্য ধারণ করো, ফাইন্নাকা আলাল হক, তুমি হকের উপরে আসো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলেছেন তার নেককার বান্দাদেরকে, ইমানদারদেরকে। এই ইহুদি খ্রিস্টানরা বহু নবী এবং রসুলকে হত্যা করেছে, নবী এবং রসুলকে হত্যা করেছে, এভাবে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এসব পরীক্ষার মাঝে কি উপকারিতা আছে? অবশ্যই এসব পরীক্ষার মাঝে উপকারিতা আছে। এই উপকারিতাগুলো কি সেগুলো আমাদের একটু জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ধরনের বিপদ আপদ আমাদেরকে দেন না কেন, এই বিপদ আপদের দ্বারা আমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন। খুবই স্পষ্টভাবে বুখারী মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, একজন মুসলিম ব্যক্তি যখন কোনো কষ্ট ক্লেশে বিপদ আপদে আক্রান্ত হয়, চিন্তিত হয়, দুঃখ কষ্টে আক্রান্ত হয়, এমনকি তার শরীরে যখন কাটা বিঁধে, তখন এগুলোর দ্বারা তার গুনাহগুলোকে মোচন করে দেওয়া হয়। এটি একটি উপকারিতা বিপদ আপদে পড়ার। আরও একটি উপকারিতা হচ্ছে, যখন আল্লাহ রাব্বুল আমিন তার কোনো মুমিন বান্দাকে এই দুনিয়াতে শাস্তি দিয়ে দেন, তখন আখেরাতে তাকে আল্লাহ রাব্বুল আমিন আর শাস্তি দেবেন না, আখেরাতে তাকে নাজাত দেবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবা ফিদ দুনিয়া, যখন আল্লাহ রাব্বুল আমিন তার বান্দার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আমিন তার বান্দার যখন কল্যাণ চান, তখন তার জন্যে দুনিয়াতেই শাস্তির ব্যবস্থা করে দেন, শাস্তিটা তাড়াতাড়ি তাকে দুনিয়াতে দিয়ে দেন। ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহিশ শাররা, আর কোনো বান্দার যদি অকল্যাণ চান, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহের কারণে তাকে এই দুনিয়াতে শাস্তি দেন না, বরং কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আমিন পরিপূর্ণরূপে তাকে শাস্তি দেবেন। তো শাস্তি যদি আমরা এই ইমানদার হওয়ার পরেও এই দুনিয়াতে পেয়ে যাই, তাহলে আখিরাতে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শাস্তি দেবেন না। আর ইমানদার কিন্তু পাপ করেছি, এই পাপের কারণে যদি আমরা শাস্তির সম্মুখীন না হই, তাহলে আখিরাতে আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। এই হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। যদি আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দুনিয়াতে অন্যায়ের কারণে পাপের কারণে শাস্তি দিয়ে দেন, তাহলে পারে এই দুনিয়াতে আমরা চলব গুনাহীন ছাড়া, পাপহীন নিষ্পাপ হয়ে আমরা চলতে সক্ষম হব। এমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে নবীগণ,
এরপরে তাদের কাছাকাছি যারা তারা ফায়ুবতালা রাজুল আলা হাসাবে দীনিহি, একজন ব্যক্তিকে পরীক্ষা করা হবে তার দিনের অনুপাতে। যে যত বেশি দিনদার হবে তাকে তত বেশি এই পৃথিবীতে পরীক্ষার সম্মুখীন হতে হবে। কেউ যদি খুব ভালো দিনদার হয়, কঠিনভাবে দিনের যাবতীয় সব কিছু মেনে চলে, তাহলে তাকে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর কেউ যদি তার দিনের ক্ষেত্রে হালকা হয়, তাহলে পরে তাকে কম পরীক্ষার সম্মুখীন হতে হবে। তো যে যত বেশি দিনদার হবে এই দুনিয়াতে তাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর এই পরীক্ষাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, এমনকি এই পৃথিবীতে সে চলাফেরা করবেন নিষ্পাপ হয়ে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে খুতবা চলা অবস্থায় আপনার কথা বলছেন, এটা একেবারে অমার্জনীয়, কোনোভাবে গ্রহণযোগ্য না। এমন কি গুরুত্বপূর্ণ কথা যে আপনার খুতবা চলা অবস্থায় কথা বলবেন, আবার আরেকজনকে সালামও দিবেন, এদিক ওদিকে তাকাবেন, মোটেই গ্রহণযোগ্য না। নামাজ পড়তে এসেছিলেন, জুমার নামাজ, আপনার জুমার নামাজের যে ফজিলত এটা আপনি আর পেলেন না। আপনারা এই খুতবা শুরু হয়ে গেছে, আপনারা অনেকে দাঁড়িয়ে থাকেন কেন? এটা ওটা ঠিকঠাক করার যেটা খুতবা শুরুর আগেই আপনারা করে ফেলবেন, এটাও আমি আপনাদেরকে আগেও বলেছি, এগুলি করা উচিত না, মোটেই উচিত না। আপনি মুয়াজ্জিন হন অথবা আপনি যে দায়িত্বশীল হন না কেন ইমাম হন, এ ধরনের করা থেকে আপনারা বিরত থাকবেন। অনেকবার বলা হয়েছে আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি খাতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে এবং একজন মুমিনাকে তার নিজের ব্যাপারে, তার সন্তানদের ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে অব্যাহতভাবে পরীক্ষা করে থাকেন। আর এ অবস্থায় সে আল্লাহর সাথে মিলিত হয়ে যান, অর্থাৎ তার মৃত্যুর সময় চলে আসে যে তার কোনো গুনাহই থাকে না। যদি এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আপনাকে আমাকে পরীক্ষা করতে থাকেন, বিভিন্ন পরীক্ষার মধ্যে আমরা পড়ি, ইমানের অবস্থায় নারী হই অথবা পুরুষ হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর সময় পর্যন্ত যত পরীক্ষার মধ্যে পড়ব এগুলোর মাধ্যমে নিষ্পাপ করে দেবেন। বিপদে পড়ে যদি আমরা ধৈর্য ধারণ করতে সক্ষম হই, তাহলে এর বড় ফজিলত, বড় নেকি বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল তাদেরকে বেহিসাব নেকি দান করা হবে। সূরা জুমারের 10 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। তো বিপদে পড়ে যদি আমরা ধৈর্যশীল হই, ধৈর্য ধারণ করি, ধৈর্যের পরিচয় দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহিসাব নেকি দান করবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়া ইয়াওমাল কিয়ামাহ হিনা ইউতা আহলুল বালাই সাওয়াব লাউ আন্না জুলুদাহুম কানাত কুলিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। জান্নাতি হবেন মুমিনরা, জান্নাতে হওয়ার পরে যে মুমিনরা জান্নাতি হবে, এই মুমিনরা পর্যন্ত কিয়ামত দিবসে যারা দুনিয়াতে বিপদগ্রস্ত ছিল, বিপদের মধ্যে পড়েছিল, যাদেরকে আল্লাহ বিভিন্ন ধরনের বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা করেছিলেন, এদের প্রতিদান দেখে যারা দুনিয়াতে বিপদে পড়েনি, এই প্রতিদান দেখে তারা কামনা করবে যে আমাদের শরীরের চামড়াগুলো যদি কেচি দিয়ে কেটে কেটে ফেলা হতো দুনিয়ার জীবনে, তাহলে ওই ব্যক্তিদের মতো আমরা মর্যাদা লাভ করতে সক্ষম হতাম, যারা এই দুনিয়াতে কোনো বিপদের সম্মুখীন হয় নাই, অসুখ বিসুখে পড়ে নাই, পরীক্ষার সম্মুখীন হয় নাই। এই ব্যক্তিরা যারা বিপদগ্রস্ত ছিল তাদের প্রতিদান দেখে এরকম কামনা করত এবং এরকম কামনা করবে কিয়ামত দিবসে, যে এত বেশি ফজিলত বিপদগ্রস্ত ব্যক্তিদের। সুতরাং আমাদের শরীরের চামড়াগুলো যদি কেঁচি দিয়ে চিরে চিরে দেওয়া হতো, কেটে ফেলা হতো, তাহলে সেটি আমাদের জন্য কল্যাণকর ছিল, এটি কামনা করবে। মুমিন ব্যক্তি যে দুনিয়াতে কিছুই লাভ করে নাই, ধৈর্য ধারণ করেছিল, দুনিয়ার সুখ শান্তি সে কিছুই পায় নাই, এই সুখ শান্তি বিপদ আপদ সব কিছুর মাঝে ধৈর্য ধারণ করেছিল, সুখ শান্তি তো সে পায় নাই, আবার বিপদ আপদের মাঝে ছিল, হয়তোবা ক্ষুধার্ত ছিল, হয়তোবা অন্যের জুলুমের শিকার হয়েছে, এই অবস্থায় জীবনযাপন করে মৃত্যুবরণ করেছে। আখেরাতে সে যে প্রতিদান পাবে দুনিয়ার এই সব কষ্টগুলোকে ভুলে যাবে, আর দুনিয়াতে সকল প্রকার সুখে শান্তিতে থাকা ব্যক্তি
যে কখনো কষ্ট অনুভব করেনি, আখেরাতে যে শাস্তির সম্মুখীন হবে সে দুনিয়ার এই সুখ শান্তিকে ভুলে যাবে। এ মর্মে মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, জাহান্নামীদের মধ্য থেকে দুনিয়াতে সুখে শান্তিতে বসবাসকারী, নিয়ামতে পরিপূর্ণভাবে দুনিয়াতে বসবাসকারী ব্যক্তিকে নিয়ে আসা হবে, জাহান্নামের আগুনে তাকে একটু চুবড়ানো হবে। এরপরে তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কোনো কল্যাণ কখনো দেখেছো? তোমার জীবনে কোনো ভালো কিছু অতীত হয়েছিল? সে বলবে না, হে আল্লাহর কসম, আমি কল্যাণ বলতে, ভালো কিছু বলতে কিছুই দেখি নাই আমার দুনিয়ার জীবনে। এরপরে দুনিয়ায় যে ব্যক্তি সবচেয়ে নিরাশ ছিল, এই ব্যক্তিকে নিয়ে আসা হবে, তাকে জান্নাতের মধ্যে একটু প্রবেশ করানো হবে, এরপরে বের করে নিয়ে আসা বলা হবে যে দুনিয়ার মধ্যে কষ্টে ছিল এই ব্যক্তিকে, তুমি কি দুনিয়ায় কোনো কষ্টে ছিলে? কখনো তুমি কি কষ্ট অনুভব করেছিলে? বিপদ আপদ আঁচ করেছিলে? সে বলবে, আল্লাহর কসম, হে আমার রব, আমি কখনো কোনো কষ্ট পাই নাই। তো দুনিয়ার ইমানদাররা দুনিয়ার কষ্টকে ভুলে যাবে যদি এই দুনিয়ার কষ্টের সম্মুখীন হয়ে, বিপদ আপদের সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করতে সক্ষম হয়, আল্লাহকে ভুলে না যায়, আল্লাহর পথকে ত্যাগ না করে থাকি। আর যারা সুখে শান্তিতে ছিল, যারা কখনো কষ্ট অনুভব করেনি, তারা এই দুনিয়ার সুখ শান্তিকে আখিরাতে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে পরীক্ষা করেন, তখন মনে করতে হবে যে এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। কারণ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা, বড় বিপদের সাথে বড় প্রতিদান রয়েছে। বড় পরীক্ষার প্রতিদান, বড় বিপদের প্রতিদান বড় বড় নেকি। ওয়াইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, এই বিপদে পড়ে, পরীক্ষার মধ্যে পড়ে যে সন্তুষ্ট থাকে আল্লাহর প্রতি, তার জন্য আল্লাহর সন্তুষ্টি। ওমান সাখাতা ফালাহু সাখত, আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যায় এই বিপদ আপদে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হবেন। সুতরাং আমরা বিপদ আপদে পড়লে আল্লাহকে ভুলে যাব না, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো। আল্লাহ পরীক্ষা করছেন আমাদেরকে, এটি মনে করব। বিপদ আপদের আরও একটি উপকারিতা হচ্ছে, বিপদ আপদটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, আল্লাহর দয়া। সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 155 থেকে 157 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর অবশ্যই আমি তোমাদেরকে কিছুটা ভীতি এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, এবং তোমাদের জানমালে ঘাটতি সৃষ্টি করে, ফলাদিতে ঘাটতি সৃষ্টি করে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ঘাটতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশিরি সাবিরিন, আর তুমি সুসংবাদ দাও ধৈর্য ধারণকারীদেরকে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদেরকে বিপদ স্পর্শ করেছে যখন তখন তারা বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাদের প্রতি রয়েছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং দয়া, রহমত, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। তো সত্যিকার অর্থে আমরা যদি আল্লাহ রাব্বুল পক্ষ থেকে ক্ষমা পেতে চাই, দয়া পেতে চাই, আর আমরা হেদায়েতের সঠিক পথের উপরে নিজেদেরকে অবিচল রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বিপদ আপদে পড়ে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের জন্য সুসংবাদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন তাউন সম্পর্কে, মহামারী রোগ, আমাকে তাউন সম্পর্কে আপনি সংবাদ দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাহু আযাবুন ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা, এই তাউন হচ্ছে একটি শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার কাছে প্রেরণ করেন। ওয়া আন্নাল্লাহা জাআলাহু রাহমাতান লিল মুমিনিন, আর এই তাউনকে, মহামারী রোগকে, এটিকে মুমিনদের জন্য রহমত বানিয়ে দিয়েছেন। লাইসা মিন আহাদিন ইয়াকাউ ফিত তাউন, তোমাদের মধ্য থেকে কোনো মুমিন ব্যক্তি যদি তাউনে আক্রান্ত হয় এবং সে যে দেশের মধ্যে আছে, শহরে আছে, সেখানে তাউন ছড়িয়ে পড়েছে, সেখানে ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নেকি পাওয়ার জন্য যদি সে অবস্থান করে, ভেঙে না যায়, সে জানছে এটা যে যদি এখানে অবস্থান করে
আল্লাহ তার ভাগ্যে এই তওনে আক্রান্ত লিখে রেখে থাকেন, তাহলে সেটি হবেই, সে আক্রান্ত হবে। এই আকীদা পোষণ করে যদি সেখানে সে অবস্থান করে, ভেঙে না যায়, তাহলে সে একজন শহীদের নেকি লাভ করতে সক্ষম হবে। সুতরাং বিপদ আপদের সময় ভেঙে না গিয়ে ধৈর্য দান করে ওই আমাদের সমাজের মধ্যে যদি আমরা অবস্থান করতে পারি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দেবেন। এটি আমাদের জন্য রহমত হয়ে যাবে, মুমিনদের জন্য রহমত। এই হাদিস বুখারী শরীফের 3474 নম্বরে বর্ণিত হয়েছে। আপনি সুস্থ ছিলেন, সুস্থ অবস্থায় অনেক আল্লাহকে স্মরণ করেছেন, জিকির আজকার করেছেন, সালাত আদায় করেছেন, ইবাদত করেছেন, কিন্তু এখনও অসুস্থ, পারছেন না সেভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই সুস্থ থাকা অবস্থায় যেভাবে ইবাদত করে যে পরিমাণ নেকি লাভ করতেন, সম পরিমাণ নেকি এই অসুস্থ থাকা অবস্থা আপনাকে আল্লাহ দান করবেন। যদিও আপনি সেভাবে আদায় করতে পারছেন না, তাহাজ্জুদের সালাত আপনি আদায় করতে পারছেন না, মোটেই পারছেন না, একসময় পড়তেন, অসুস্থতার কারণে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম পরিমাণ নেকি দিতে থাকবেন এই বিপদের সময়ও। বিপদ দিলেও আল্লাহ আপনাকে ভুলে যাবেন না। বিপদের সময়েও, সুস্থ থাকাকালীন সময়ে আপনি যে পরিমাণ নেকি লাভ করতেন সৎকর্মের দ্বারা, সেই পরিমাণ নেকি আপনাকে দান করবেন। আবার বাড়িতে থাকা অবস্থায় যে পরিমাণ আমল করে নেকি লাভ করতেন, সফরে থাকা অবস্থায় সে পরিমাণ আমল না করতে পারলেও সম পরিমাণ নেকি আপনি লাভ করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে আমাদের এভাবেই প্রতিদান দিয়ে থাকেন, এভাবে আমাদের প্রতিদানগুলো দিয়ে থাকেন। সুতরাং আমরা সর্বদা আল্লাহকে স্মরণ করব, বিপদ আপদের সময় আমরা আল্লাহকে ভুলে যাব না। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো অবস্থায় যাতে আমরা বিপদ আপদে পড়ে এমন মনোভাব পোষণ না করি যে আমি কি এমন অপরাধ করেছি যে আল্লাহ আমাকে বিপদ দিল, আমি কি এমন অপরাধ করেছি যে আমার সন্তানটা বিকলাঙ্গ জন্মগ্রহণ করলো, কি এমন অপরাধ করেছি যে আমার এই টাকা চুরি হয়ে গেল, পয়সা চুরি হয়ে গেল, আমার সম্পদ অন্য মানুষ ছিনিয়ে নিল। এই মন মানসিকতা প্রকাশ করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, কাকে কখন কিভাবে পরীক্ষা করবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে সকল প্রকার বিপদের সময়ও আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।